আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন পাটিয়ালার একটা রেসিপি, যেটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয় খেতে। আর এই গরমে কিন্তু খুব কম তেল মশলাতে আর খুবই তাড়াতাড়ি এটা তৈরি করে ফেলা সম্ভব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি এখানে ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ, গোলমরিচ, আদা রসুন বাটা, জল ঝরানো টক দই। এগুলো সমস্ত চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে ঘন্টা 2-3 জন্য ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেশন টাইম যদি কম বা বেশি হয় তাহলে খুব একটা প্রবলেম হবে না, বাট ম্যারিনেশন যত ভালো হবে তত কিন্তু চিকেনটা খেতেও টেস্টি হবে। তো প্রথমে আমি একটি কড়াইতে 2 টেবিল স্পুন মতন সাদা তেল গরম করে তাতে 3-4টে মতো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিটাকে হালকা শ্যালো ফ্রাই করে নিয়ে তুলে রাখবো। এরপর একটি কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিলে কিন্তু এখানে টমেটোর কালারটা খুব সুন্দর আসবে। এর মধ্যে অ্যাড করেছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি দেওয়ার পর সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি ম্যারিনেটেড চিকেনগুলো। এবার চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর চিকেন আর মশলা ভালো করে মিক্স করে নেবার পর চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ আর গরম মশলার গুঁড়ো। এখানে আমি গরম মশলার মধ্যে কিন্তু জায়ফল জয়িত্রীর গুঁড়োও অ্যাড করেছি। এবার চিকেনটাকে আরও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেন থেকে হালকা জল ছেড়ে আসছে। যখন চিকেন থেকে জল ছেড়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব ম্যারিনেশনের সময় যে মশলাটা ব্যবহার করেছিলাম, সেই যে মশলাটা বেঁচে আছে সেই মশলাটা এর মধ্যে অ্যাড করব। এইভাবে ঢাকা চাপা দিয়ে প্রায় 10-15 মিনিট চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নিচের দিকটা নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু চিকেনটা লেগে যেতে পারে। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রেখেছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো করলে চিকেনটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে, মানে চিকেনের মধ্যে জুসি ভাবটা কমে যেতে পারে। তো এরপর আমি এখানে কিছুটা গরম জল অ্যাড করেছি। গরম জল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। যখন চিকেনটা প্রায় 90% মতন কুক হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করেছি 8-9টা মতন কাজু বাদাম আর 2 টেবিল স্পুন মতন পোস্ত একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করেছি। আর এর মধ্যে অ্যাড করেছি আমি প্রথমে যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর শুকনো লঙ্কা হালকা করে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিট মতো কুক করলেই তৈরি আমাদের গরম গরম চিকেন পাটিয়ালা। তোমরা বাড়িতে রেসিপিটি অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।